ধর্ষকের ঠাঁই নাই। We want justice. Justice, justice. Justice, justice. ধর্ষকের গদিতে আগুন জ্বালাও একসাথে। আমরা দেখতেছি কিছুদিন ধরেই আমাদের দেশের বিভিন্ন জায়গায় এমনকি রাজধানীতে মেয়েদের উপর যে ধরনের নৃশংসতা ধর্ষণ এগুলো চলতেছে। আমরা আজকে এটার বিরুদ্ধে আমরা সোচ্চার হওয়ার জন্য আজকে এখানে এসেছি। এই যে আমাদের নিরাপত্তা অবস্থার এই অবনতি, এটার জন্য দায়ী কে? আমাদের পুলিশ কী করছে? আমাদের প্রশাসন কী করছে? আমাদের আর্মিরা চুপ কেন এখন? সেনাবাহিনী চুপ কেন এখন? আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের যারা আছে, আমাদের উপরে উপদেষ্টারা, তারা চুপ কেন? আমরা চাই ধর্ষকদের ধরে তাদেরকে বিচারের আওতায় এনে 7 দিন থেকে 30 দিনের মধ্যে তাদেরকে ফাঁসি দেওয়া হোক, কিংবা ওদেরকে যে উচ্চতম শাস্তি দেওয়া যায় ওটা দেওয়া হোক, বাস্তবায়ন করা হোক, আমাদের নিরাপত্তা বাস্তবায়ন করা হোক। আমাদের মেয়েদের সবগুলো, একটা ছোট মেয়ে থেকে শুরু করে একজন বৃদ্ধা নারী পর্যন্ত সবার নিরাপত্তা নিশ্চিত করা আমাদের রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু রাষ্ট্র এখন কোথায়? রাষ্ট্র চুপ কেন? একটা পর একটা মেয়ে ধর্ষণ হচ্ছে। এতদিন বলা হচ্ছে পোশাকের কারণে। একটা ছোট মেয়ে, 8 বছরের মেয়ে, সে পোশাকের কি বুঝে? তাকে কেন ধর্ষণের শিকার হতে হয়? কেন তাকে মৃত্যুর কবলে পড়তে হয়? একটা মেয়ে তার ঘরে নিরাপদ না, তার বোনের শ্বশুর, তার বোনের স্বামী পর্যন্ত তাকে রেপ করছে, বাবা মেয়েকে রেপ করছে। কেন এগুলো হচ্ছে? আমাদের সোনার বাংলা, এটা কি ছিল সোনার বাংলা? আমরা এর বিচার চাই। আমরা এই জন্য আমাদের সব পরীক্ষা, সব ক্লাস বয়কট করে আমরা আজকে এখানে। ততদিন না পর্যন্ত আমাদের সুষ্ঠু বিচার হবে, তদন্ত হবে, আমাদেরকে 30 দিনের মধ্যে এনশিওর না করা হবে যে বিচার হচ্ছে, ধর্ষককে ফাঁসি দেওয়া না হবে, ততদিন আমরা ক্লাসে ফিরব না, আমরা পরীক্ষা দিব না। আপনারা কি সাধারণ শিক্ষার্থীদের ব্যানার এখানে হ্যাঁ, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী। আমরা ওই বিভাগের পক্ষ থেকে আজকে এখানে আন্দোলনে এসেছি। আপনাদের পরবর্তী কর্মসূচি কি হতে পারে? যদি আমরা বিচারের আশ্বাস, হ্যাঁ, আমাদের কালকে কর্মসূচি আছে, হ্যাঁ, সবাই মিলে আমরা সম্মিলিত একটা ডিসিশনে আসার পরই আমরা ভাববো আমরা কি করবো। কিন্তু অবশ্যই আগে বিচারের আওতায় আনতে হবে, ওটা আমাদেরকে এনশিওর করতে হবে যে বিচার হবে, ফাঁসি হবে, তারপরে আমরা ক্লাসে ফিরে যাবো। এর আগে আমরা ফিরে যাবো না। শুধু গত কয়েকদিন বলে না, বিগত সময়গুলোতে আমরা পেপারের প্রতিটা পাতায়, ফেসবুকের প্রতিটা এবং সোশ্যাল মিডিয়ার প্রতিটা রিফ্রেশে আমরা 3, 4টা, 4-5টা করে ধর্ষণের অপরাধের দেখে আসছি। দৃষ্টান্তমূলক কতদিন আগেই আমরা দেখতে পাচ্ছি নির্মম 8 বছরের শিশু আসিয়াকে নির্মমভাবে ধর্ষণ করা হয়েছে এবং হত্যার চেষ্টা করা হয়েছে। আমরা চাই ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং প্রকাশ্যে ফাঁসির দড়িতে ঝুলিয়ে আমরা তাদের ফাঁসি দেখতে চাই। এর জন্য আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টার যথাযথ আইনানুগ ব্যবস্থা এবং পুলিশ এবং আর্মি স্থবির হয়ে আছে, তাদের কর্মতৎপরতা বাড়িয়ে যথাযথ আইনের অনুশাসন এবং নারী এবং মা বোন সকলকে সর্বত্র নিরাপত্তা বিস্তার করা হয়, সেই দাবিতে আমরা আজকে রাজুকের অবস্থান গ্রহণ করছি। একজন শিক্ষার্থী হিসেবে কি মনে করেন এই ধর্ষণ বেড়ে যাওয়ার পেছনে কি ধরনের কারণ জড়িত থাকতে পারে? ধর্ষণ বেড়ে যাওয়ার মূল কারণ হচ্ছে আইনের অনুশাসনের যথাযথ প্রয়োগ। দেশে আইনের যথাযথ প্রয়োগ না হয় এবং ধর্ষণের যথাযথ দৃষ্টান্তমূলক শাস্তি না হয়, দর্শকরা নিজেদের ভীতি না থাকায়, দৃষ্টান্তমূলক শাস্তি আওতায় না হয়, পূর্ববর্তী এরকম কোনো রেকর্ড না থাকায় তারা দেখে যে আটক করা ঠিকই হয়, কিন্তু 2 দিন পরে জামিনে তারা মুক্তি হয়ে যায়, অবাধে বিচরণ করতেছে। আমরা দেখি একটা ধর্ষক গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু যে ধর্ষিতা সে ঘরের কোণে পড়ে থাকতেছে। সুতরাং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি একমাত্র কারণ হতে পারে ধর্ষকদের এই হারটা কমিয়ে আনার জন্য। শুধু হার কমায় না, পুরোপুরি সমূলে উৎপাটিত করতে চাই আমার দর্শকদের দেশের মাটিতে। বিভাগের শিক্ষার্থীরা সবাই এসে রাজু ভাস্কর্যে জড়ো হয়েছে একটাই কারণ, আমরা ধর্ষণ এবং নারী নিপীড়নের বিরুদ্ধে 0 টলারেন্স দেখতে চাই। আপনি জানেন যে আজকে 8 বছরের শিশু আসিয়া তারই বোনের বাসায়, তারই শ্বশুর দ্বারা ধর্ষিত হয়েছে এবং সে মুমূর্ষু অবস্থায় আছে। আমরা চাই আমাদের সোনার বাংলায় এই নারী নিপীড়ন, এই নারী ধর্ষণ যেন আর না হয়, সেই বিরুদ্ধে আমাদের অবস্থান, এবং আমরা চাই দ্রুততম সময়ের মধ্যে এই ধর্ষকদের বিচার নিশ্চিত করা যেন হয়। আরেকটি বিষয় জানতে চাই যে একজন শিক্ষার্থী হিসেবে বা একজন সচেতন নাগরিক হিসেবে এই ধর্ষণ বেড়ে যাওয়ার পেছনে কি কারণ জড়িত রয়েছে বলে আপনি মনে করেন? প্রথমত আমি মনে করি যে আপনি দেখবেন যে আমাদের আইন শৃঙ্খলা যে ব্যবস্থা, এটা কিন্তু চোখে পড়ার মতো অবনতি ঘটেছে। আজকাল মহাবুশকে মানুষ যেভাবে আসলে নারী নিপীড়ন করছে বা নারীদেরকে যেইভাবে মহাবুশকে গিয়ে হচ্ছে যে একটা হ্যারাসমেন্ট করছে, এটা কিন্তু ব্যাপক হারে বেড়ে গেছে, আগে কিন্তু অতটা ছিল না। তো আমার এই ক্ষেত্রে মনে হয় যে আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা, তারা কোনো কঠোর কোনো পদক্ষেপ আসলে নিচ্ছেন না, কোনো দৃষ্টান্তমূলক শাস্তি আমি এখন পর্যন্ত দেখতে পাইনি। আপনি কিন্তু দেখবেন গতকালকে থেকে আজকে সকাল পর্যন্ত আমি শুনেছি যে খুব সম্ভবত 9টা কিংবা 11টা ধর্ষণ হয়েছে। প্রতিনিয়ত ধর্ষণের খবর পাচ্ছি, কিন্তু একটা ধর্ষণের কিন্তু বিচারের আমি খবর পাইনি। তো এই যে বিচার নিশ্চিত করা হচ্ছে না, এটার কারণেই কিন্তু এই ধর্ষণ এবং নারী নিপীড়ন বেড়ে যাচ্ছে।